ভোর ৬টায় ঘুম থেকে উঠে বাবার বাড়ি চলে যাচ্ছি। আর এত বৃষ্টির জন্য বাসায় ঢোকার সময় জুতা স্যান্ডেল খুলে কাদা পার করে বাসায় যেতে হয়েছে। এত সকালে আসলে বাবার বাড়ি কখনোই যাওয়া হয় না। আর আমার ভাইয়ের সকাল ৯টায় স্কুলে একটা ফুটবল টুর্নামেন্ট ম্যাচ ছিল, আর ওইটাই সে অ্যাটেন্ড করতে চাই, এই জন্যই আসলে এত সকাল সকাল আসা। ভোর ৬টায় ঘুম থেকে উঠে আমি আগে প্যাকিং শুরু করে দিয়েছি। আর এই মেকআপ প্রোডাক্ট গুলো আসলে মনকে সান্ত্বনা দেওয়ার জন্যই নিয়ে যাওয়া, কারণ ওখানে যে আমি কখনোই মেকআপ করি না, কিন্তু তাও নিয়ে যাচ্ছি। এটা আসলে মনের একটা সান্ত্বনা। এটাই যে মেকআপ প্রোডাক্টস গুলো আমার সাথে আছে। রেডি হওয়ার পরে আমার মেয়েকে ডাকছিলাম। আমার মেয়ে আর তার বাবা তো বিভোর ঘুমাচ্ছিল, আমার মেয়েকে তো কোনো রকম ডাকলাম। আর এত সকালে বাসায় আসলে কোনো রকম নাস্তাও তৈরি হয়েছিল না, তবে আমার শাশুড়ি না খেয়ে তো একদমই বের হতে দিবে না, তো এখানে কয়েকটা ডিম সিদ্ধ করে দিয়েছিল, তো একটু ডিম খেয়ে নিলাম। তারপরে আমার মেয়েও উঠে গেছে দেখছি। যদিও বা রাতে ঘুমাতে ঘুমাতে 2টার দিকে ঘুমানো হয়েছিল, এই জন্য আসলে প্যাকিংটাও করে রাখা হয়েছিল না। আর আমার মেয়ের একদমই ঘুম হয়নি, কিন্তু নানি বাসায় যাওয়ার কথা শুনে লাফ দিয়ে ঘুম থেকে উঠে গেছে। যেই মেয়ে 10টা-11টার আগে ঘুম থেকেই ওঠে না, সে আবার নানির বাসায় যাওয়ার কথা শুনে এক লাফেই ঘুম থেকে উঠে গেছে। তারপরে ওকেও রেডি করে দিলাম। তবে মেয়েটাকে দেখে বুঝাই যাচ্ছে চোখে ভীষণ পরিমাণে ঘুম। শুধু ডিম নয়, একটা কলাও খেয়ে নিলাম। আমার শাশুড়ির মতে না খেয়ে নাকি সকালবেলায় বাসা থেকে বের হতে হয় না, এই জন্য হালকা নাস্তা করে নিলাম। এদিকে আমার মেয়েও তো সাজুগুজু করবে, তার তো সাজুগুজু করতে ভীষণ ইচ্ছা করে, তাই ওকেও হালকা করে লিপস্টিক দিয়ে দিলাম। রেডি হওয়া শেষ। এখন সকাল সকাল আল্লাহর নাম নিয়ে বের হয়ে পড়ছি। আর বের হতে হতে 7টা বেজে গেছে প্রায়। আমার আসলে যাওয়ার কথা ছিল আরো কিছুদিন পরে, তবে আমার ভাই আমার বাসায় বেড়াতে এসেছে, আর ও যেহেতু চলে যাবে তাই ভাবলাম ওর সাথে চলে যাই, একা একা যেতে ভালোও লাগবে না। আপনাদের একটা কোশ্চিন সব থেকে বেশি থাকে, সেটা হচ্ছে আপনাদের ভাইয়াকে কেন দেখায় না, বা সে কি আমার সাথে আমার মার বাসায় যায় কিনা। আসল কথা বলতে ও আসলে সেভাবে ফ্রি থাকে না, আমি যাই, পরে ও আমাকে যেয়ে নিয়ে আসে। আর আমার বাবার বাসাও রাজশাহী জেলার মধ্যেই, তাই অটোতে করে যেতে হয়, কারণ বাসে করে এখন আর যাওয়া হয় না। তবে অনেকদিন থেকেই ইচ্ছা আছে যে ট্রেনে করে একদিন যাব, তবে ইনশাল্লাহ কোনো একদিন ট্রেনে যাব। আজকে অটোতে করে যাচ্ছি, খুবই তাড়াহুড়ার মধ্যে ছিলাম, কারণ আমাদের জাতীয় গাড়ি এই অটো গাড়ি তো খুবই আস্তে আস্তে চলে, আর যেতে অনেকটাই সময় লাগবে। আর আমার ভাইয়ের যেহেতু 9টায় ফুটবল ম্যাচ আছে, ওকে আসলে টাইমলি পৌঁছে দেওয়ার জন্য আমি অনেক বেশি টেনশন করছিলাম, কারণ স্কুল লাইফের সেই মেমোরিগুলো, সেই মজাগুলো আসলে চাইলেও পরে ফিরে পাওয়া যায় না। এখন আমি খুব ভালো করেই ফিল করতে পারি, তার কারণ এইগুলো সময় আমি পার করে এসেছি, তাই আমি চাইছিলাম না যে ও খেলাটা মিস করুক। তো গল্প করতে করতে কিন্তু বানেশ্বর চলে এসেছি। আর এইটা হচ্ছে সীসাতলা বাজার, এই দিক দিয়ে আমার মার বাসায় যেতে হয়। অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যে আপু আপনার মার বাসা কোথায়, তো আমার মার বাসা হচ্ছে বানেশ্বর থেকে আরো ভেতরে যেতে হয়। জানি না এই এলাকাগুলোর নাম বললে আপনারা চিনতে পারবেন কিনা। তবে আজ প্রথমবার বাবার বাসায় যাওয়ার সময় খালি হাতে যাচ্ছি, তার কারণ একটা দোকানও খোলা ছিল না। এদিকে আমার মেয়েও তো বায়না ধরেছে, যাওয়ার সময় দেখলাম একটা দোকান খোলা ছিল, তো ওখান থেকে ওকে কিছু জিনিস দিয়ে দিলাম। আর ফাইনালি বাসায় চলে এসেছি। আর এসেই দেখি প্রচুর পরিমাণে কাদা, আর চারিদিকে প্রচুর পানি জমে আছে। ভ্যানালাকে গাড়ি ভাড়া দিয়ে এখন বাসায় চলে যাব। আর গ্রামের আঁকাবাঁকা রাস্তাতে আসার সময় ভ্যানে করে প্রচুর ভালো লাগছিল, তার কারণ প্রচুর বাতাস ছিল, সকালবেলায় রোদ নেই, ফিলটাই অন্যরকম ছিল। তবে বাসায় আসার সময় মনটা খারাপ হয়ে গেল, কারণ এখানে প্রচুর পরিমাণে কাদা ছিল। শেষ পর্যন্ত জুতা খুলে বাসায় যেতে হলো। আর আজকের ভিডিওটার বেশি বড় করছি না, অবশ্যই গ্রামের নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।